পুডিংটা দেখুন একদম পুরো নরম তুলতুলে। ইফতারের জন্য এরকম ভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। খুব কম খরচে দারুণ স্বাস্থ্যকর একটা খাবার, আর ঠান্ডা ঠান্ডা খেলে পুরো মন প্রাণ জুড়িয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সাবুদানা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমনই সময়ও খুব কম লাগে আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি সাবুদানা নিয়েছি। আর যে কোনো একটা বাটি কিংবা পাত্রের মাপ করে নেবেন। যে বাটির মাপে আমি সব উপকরণ দেব সেই বাটিরই হাফ বাটি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি 2-3 বার মতন। একটুখানি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ছোট কিংবা বড় যে কোনো দানারই সাবু নেওয়া যেতে পারে। সাবুদানাগুলোকে খুব ভালো করে 2-3 বার আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটা কড়াই কিছুটা জল দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে গরম করে নেব। কড়াইয়ের জলটা দেখুন খুব ভালো মতন ফুটতে শুরু করেছে। যখন এরকমভাবে জল ফুটে যাবে সেই সময় সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 5-7 মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখা যাবে না। এরকম ভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে সবগুলো সব দিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হবে। মিডিয়াম টু লো ফ্লেমে 5-7 মিনিট মতন আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখলে বুঝতে পারবেন যে সাবুদানাগুলো বেশ স্বচ্ছ হয়ে গেছে কাঁচের মতন। যখন এরকম হয়ে যাবে তখন বুঝবেন যে একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। একটা বাটির ওপরে একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে এটা ভালো করে একটু ছেঁকে নেব। সাবুদানার জলটা ছেঁকে নিয়ে এখানে আমি কিছুটা নর্মাল ঠান্ডা জল নিয়েছি। এই জলটা দিয়ে 2-1 বার মতন আরও একবার সাবুদানাগুলোকে ভালো করে একটুখানি এইভাবে ধুয়ে নিতে হবে। তাহলে এর মধ্যে যে আঠালো ভাবটা রয়েছে সেটা খানিকটা কমে যাবে। সাবুদানাগুলোকে এভাবেই ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে বাকি যে জলটা রয়েছে সেটাও ঝরে যায়। এবারে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেলের জন্য যে বাটি মেপে আমি সমস্ত উপকরণ দিয়েছি সেই বাটিরই 4 ভাগের 3 ভাগ চিনি নিয়েছি। প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি। এর সাথে 2 চামচ মতন জল দিয়ে দেব। এই সময় নাড়াচাড়া করার দরকার নেই, আপনা হতেই চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে। এই ক্যারামেলটা আপনারা যাতে সেট করবেন সেই জায়গাটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে মুছে রাখবেন। আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সেট করে নেব। চিনিটা গলে গিয়ে দেখুন খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে। তবে বেশি যদি এর মধ্যে জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। বেশিক্ষণ কড়াইয়ের মধ্যে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমি মোল্ডের মধ্যে সেট করে নেব। কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি ক্যারামেলটা। খুব ভালো করে চারিদিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ক্যারামেলটা মোল্ডের মধ্যে ঠান্ডা হতে থাকুক। আর আমি এখানে যে কড়াইয়ের মধ্যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই কড়াইটাই আবারও নিয়ে নিয়েছি, তবে গ্যাসটা কিন্তু আমি এখনো জ্বালাইনি। যে বাটি মেপে আমি সব উপকরণ দিয়েছি ওই বাটিরই 2 বাটি লিকুইড দুধ দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 4 ভাগের 3 ভাগ চিনি। চিনির পরিমাণটা এখানে নিজেদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারেন। এবার একটা দারুচিনির টুকরো নিয়েছি, এটা একটুখানি সামান্য একটু গ্রেট করে দেব, তাহলে এর মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চাইলে এর পরিবর্তে এলাচের গুঁড়ো কিংবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবারে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা সাবুদানা। দেখুন খুব সুন্দরভাবে জলটা ঝরে গেছে। এই পুডিংটা যাতে তাড়াতাড়ি জমে যায় তার জন্য আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এটা আপনারা অনলাইনে কিংবা যে কোনো বড় সুপার মার্কেটে পেয়ে যাবেন। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো দেওয়ার সময় একদমই গ্যাসটা জ্বালানো যাবে না। আগে এগুলো দিয়ে সমস্ত কিছু রেডি করে নিতে হবে, তারপরে গ্যাস জ্বালাতে হবে।
গ্যাস না জ্বালিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এইরকম ভাবে 2-3 মিনিট মতন একটুখানি জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রেখে 2 মিনিট মতন জাল করে নিতে হবে। 2-3 মিনিট মতন এরপরে হালকা আঁচে জাল করে নিয়েছি। প্রথমে 2 মিনিট হাই আঁচে জাল করতে হবে, তারপরের 2 মিনিট হালকা আঁচে জাল করে নিতে হবে। দেখুন হালকা ঘন হয়ে এসছে, এর থেকে আর বেশি ঘন করব না। এদিকে ক্যারামেলটাও দেখুন ঠান্ডা হয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আমি যে দুধটা এবারে জাল করে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। যেহেতু দুধটা গরম তার জন্য ক্যারামেলটার মধ্যে এরকম একটু আওয়াজ হবে, তবে চিন্তার কোনো কারণ নেই। দুধটা এরকম গরম অবস্থাতেই ক্যারামেলের মধ্যে দিয়ে দিতে হবে। পুডিংটা আমি এভাবেই ঠান্ডা করে নেব প্রথমে, তারপরে 10-15 মিনিট মতন ফ্রিজে রেখে দেবো। যদি ফ্রিজ থাকে ফ্রিজে রেখে খেতে পারেন, আর যদি ফ্রিজ না থাকে তাহলে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে খেয়ে নিতে পারেন। পুডিংটা ভালো করে ঠান্ডা করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। আমি একটা চাকু নিয়েছি, এই সাইডগুলো একটু ছাড়িয়ে দেব। একদম হালকা হাতে আস্তে করে কাজটা করতে হবে। যে প্লেটে রাখবো সেটা এরকম ভাবে একটু উল্টে দিতে হবে। কত সুন্দরভাবে পুডিংটা জমেছে, খালি দেখুন। পুডিংটা দেখুন একদম পুরো নরম তুলতুলে। আর এই সাইডগুলো থেকে দেখলে বুঝতে পারবেন, অনেক সময় দেখা যায় যে ফুটো ফুটো হয়ে গেছে, সেগুলো কিন্তু একটুও হয়নি, একদম মোলায়েম রয়েছে, সমান। ঘাম ঝরানো গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা পুডিং থাকে তাহলে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। কেমন নরম তুলতুলে হয়েছে দেখুন। সাবুদানা দিয়েও এরকম ভাবে আপনারা দারুণ সুন্দর একটা ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারেন। খুব কম খরচে দারুণ স্বাস্থ্যকর একটা খাবার। ইফতারের জন্য এরকম ভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আর ঠান্ডা ঠান্ডা খেলে পুরো মন প্রাণ জুড়িয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখলেন সাবুদানা দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া গেল। গরম পড়তে শুরু করেছে, এরকম সময় একটু ঠান্ডা ঠান্ডা যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর আমার যে সকল বন্ধুরা রোজা রেখেছেন তারাও কিন্তু এই সময় এরকম ভাবে বানিয়ে খেতে পারেন। খেতে অসাধারণ লাগে আর মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটা রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।